ঢাকার গুমোট বাতাস যেন থমকে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ হাজির হয়েছিলেন দ্বিতীয় সাক্ষী শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান। তার জবানবন্দি যেন দেশব্যাপী চাপা আতঙ্ককে বাস্তবতায় রূপ দিল। তিনি সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মানবতাবিরোধী অপরাধে দায়ী করেন। ইমরান জানান, ১৯ জুলাই বিজয়নগরে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে তিনি আহত হন। তার বাঁ হাঁটু ভেদ করে গুলি প্রবেশ করে। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ বা ২৭ জুলাই সকালে শেখ হাসিনা সরজমিনে পরিদর্শনে আসেন। চেহারায় করুণার মুখোশ থাকলেও ইমরানের ভাষায় সেই মুহূর্তে তার চেয়ে নির্দয় কোনো চোখ তিনি আগে দেখেননি। তিনি আরও জানান, শেখ হাসিনা প্রথমে সাধারণ কুশল বিনিময়ের ভান করে তার পরিচয় জানতে চান। পরে বুঝতে পারেন ইমরান একজন আন্দোলনকারী। শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়ে বেরিয়ে যান, যা ইমরান নিজ কানে শুনতে পান। তখন বুঝতে না পারলেও ইমরান পরে বুঝতে পারেন এই ঘটনার মানে কি। অস্ত্রোপচার স্থগিত, ওষুধ সরবরাহ বন্ধ, আর পিতা যেন তার পুত্রকে না নিতে পারেন। চিকিৎসা অযোগ্য করে ইমরানকে কারাগারে প্রেরণের কৌশল ছিল এটি। ইমরানের পা কেটে তাকে বন্দি করতে চেয়েছিল প্রশাসন। একসময়ের ক্ষমতাধরদের জন্য এখন সময় চলছে অন্য পথে। এই বিচার কি দিতে পারবে ন্যায় বিচারের প্রতিশ্রুতি, নাকি আবারও আধার গ্রাস করবে প্রহসনের নামে? ঢাকার আকাশে এখনো রক্তের গন্ধ। ট্রাইব্যুনালের ভেতর চলছে ইতিহাসের সবচেয়ে ঘনীভূত বিচার, যেখানে সাক্ষ্য আর নীরব কান্না ছাপিয়ে উঠছে রাজনীতির চিৎকার। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।